হ্যাপি সানডে টু অল অফ ইউ। সানডে তো শুরু হয়ে গেল, কিন্তু কি বলুন তো, এই যে বাইরে থেকে ঘুরে এসেছি, এত ঘুরেছি, স্কিনের অবস্থা এত খারাপ, কি বলবো, পুরোপুরি স্কিন ডাল, ডিহাইড্রেটেড। আচ্ছা, ডার্ক স্পট, অ্যাকনে, পিগমেন্টেশন তো আমার ফ্রি, একটার সাথে একটা অলওয়েজ ফ্রি থাকে। তার আগে চুলটা বেঁধে নিই, তারপরে শেয়ার করছি কিছু কথা আপনাদের সাথে। ডান। হ্যাঁ, যেটা বলছিলাম স্কিন কেয়ারের ব্যাপারে, আপনারা সবাই জানেন আর আমিও জানি যে স্কিন কেয়ারের সবার প্রথম স্টেপ হচ্ছে ক্লেনজিং। আর এই জিনিসটা যদি ভুল করে দিই, বাকি সমস্ত স্টেপস পুরোপুরি ভুল হয়ে যাবে। যদি আপনারা ক্লেনজিং এর ব্যাপারে পুরোপুরি জানতে চান, তাহলে এই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন। আমি আগে ভাবতাম যে ক্লেনজিং মানে যে কোনো একটা ফেস ওয়াশ নিয়ে নাও, তারপরে ওটা মুখে রাব করো, দেন জল দিয়ে ধুয়ে নাও, তাই না? নো, দিস ইজ অ্যাবসলিউটলি রং। আমাদের সবাইকে এটা বুঝতে হবে, রাইট ফেস ওয়াশ ইন এ রাইট ওয়ে অ্যাট এ রাইট টাইম, যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রপার স্কিন কেয়ার রুটিনের জন্য। অবশ্যই আপনার স্কিনের জন্য সুটেবল একটা ফেস ওয়াশ ইউজ করবেন। আর হ্যাঁ, যদি আমার মতো আপনাদের স্কিনেও ডার্ক স্পট, পিগমেন্টেশন বা অ্যাকনে প্রবলেম থেকে থাকে, তাহলে মেক শিওর করবেন আপনার ফেস ওয়াশে ওই রাইট ইনগ্রিডিয়েন্টটা আছে কিনা, যে এই প্রবলেমগুলো সলভ করতে হেল্প করবে। হ্যাঁ, আমার কাছে এরকম একটা ফেস ওয়াশ আছে যেটা আমি আমার স্কিন কেয়ার রুটিনের আগে প্রত্যেকদিন ইউজ করি, আর সেটা হলো নিউড স্কিন ব্রাইটেনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশ। আর নামটা শুনে বুঝেই গেছেন এটা একটা ব্রাইটেনিং ফেস ওয়াশ, যেটা প্রত্যেকটা স্কিন টাইপের জন্য সুটেবল। এই ফেস ওয়াশটার মধ্যে আছে কেসার, হলদি অ্যান্ড চন্দন, মানে বুঝতেই পাচ্ছেন অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ, যেটা অ্যাকনে কন্ট্রোল করতে হেল্প করবে, আর সাথে আপনার স্কিনে যদি ডার্ক স্পটস থেকে থাকে সেটাকেও লাইটেন আপ করবে। চেঞ্জিং ওয়েদার আর সান এক্সপোজারের জন্য আমাদের স্কিনের ট্যানিংটা একটা ভীষণ বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আর সিরিয়াসলি বলছি, এই ফেস ওয়াশটা আপনার স্কিনের ট্যান তো রিমুভ করবেই, সাথে একটা প্রোটেকশনও প্রোভাইড করবে ইউভি রেজের আগেনস্টে। আর এই ফেস ওয়াশটা ডেলি ইউজ করতে করতে আপনারা বুঝতে পারবেন ভেতর থেকে একটা গ্লো বা রেডিয়েন্স, কারণ এটার মধ্যে আছে স্কিন লাইটেনিং প্রপার্টিজ। আমি বেশ কিছুদিন ধরে এই ফেস ওয়াশটা ইউজ করছি, অ্যান্ড ক্লিয়ারলি একটা ডিফারেন্স তো দেখতেই পাচ্ছি কমপ্লেক্সনে। আর একটা ক্লিপও আপনাদের সাথে শেয়ার করে দেবো। চলুন এবারে বলি এটাকে কিভাবে আর কখন ইউজ করবেন। অবশ্যই প্রথমে নিজের হাতটা ভালো করে ধুয়ে নিন, কারণ নোংরা হাত মুখে দেওয়া একদমই উচিত নয়। এরপরে যেটা করবেন, ফেস ওয়াশটা হাতে নিয়ে অল্প একটু জল মিশিয়ে সার্কুলার মোশনে ফেসে অ্যান্ড নেকে অ্যাপ্লাই করবেন ভীষণ জেন্টলি। আর এটার মধ্যে অদ্ভুত একটা মাইল্ড ফ্র্যাগনেন্স আছে, যেটা আপনাকে সারাদিনের ফ্রেশ ফিলিং দেবে। আপনার স্কিনের জন্য হার্স ডেফিনেটলি নয় এটা। টেক্সচারটাও কিন্তু ভীষণ লাইট আর ইজিলি অ্যাপ্লাই হয়ে যাবে। মাসাজ করবেন 30 সেকেন্ডসের জন্য, রাব করার দরকার নেই। নেকেও অ্যাপ্লাই করবেন, এরপরে পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে নিন, তারপর একটা মাইক্রোফাইবার টাওয়েল ইউজ করবেন, আর এরপরে আপনি আপনার নর্মাল স্কিন কেয়ার রুটিন ফলো করুন। এবারে বলি এটা কতবার ইউজ করবেন। আমি রেকমেন্ড করবো যে দিনে দুবারই এনাফ, সকালে একবার আর রাতে একবার। এরপরে ধরুন যদি আপনারা বাইরে যান, মেকআপ টেকআপ করেন, তখন ডেফিনেটলি ডাবল ক্লেনজিং করতে হবে। বাড়িতে এসে ক্লেনজিং মিল্ক দিয়ে বা মাইসেলার ওয়াটার দিয়ে মেকআপটাকে ধুয়ে নেওয়ার পর তখন আরেকবার অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনাদের স্কিন প্রচন্ড বেশি অয়েলি হয়ে থাকে, তাহলেও আপনারা 3-4 বার ইউজ করতে পারেন। এরপরে যদি জিজ্ঞাসা করেন এটা কোথা থেকে কিনবো, নিউডের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে আপনারা পারচেস করতে পারেন। আদারওয়াইজ এটা অ্যামাজন, ফ্লিপকার্টও অ্যাভেলেবেল আছে, ওখান থেকেও পারচেস করতে পারেন। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দেবো। আশা করি ক্লেনজিং এর একটা প্রপার ওয়ে আমি আপনার সাথে শেয়ার করতে পেরেছি। আর যারা বলেছেন যে অনেক কিছু ট্রাই করে দেখে নিয়েছি, কোনোটাতেই কোনো কিছু কাজে দেয়নি, তারা একবার এটা ট্রাই করে দেখবেন, ডেফিনেটলি তফাৎ দেখতে পাবেন।